আজকে আমরা চলে এসেছি ইন্দ্রকাননে। ইন্দ্রকাননে একটা সুন্দর বাড়িতে আমরা এসেছি এবং এই বাড়িটা দেখলে বুঝতে পারবেন জায়গা কিভাবে ইউটিলাইজ করতে হয়। একটা ছোট্ট জায়গার উপর কত সুন্দর একটা বাড়ি দাঁড় করানো হয়েছে। বাড়িটার প্রত্যেকটা কোনায় কোনায় আপনি মানে শিল্পসত্তার নজির দেখতে পাবেন। এত সুন্দর বাড়ি। এটা কিচেন, এখানে একটা বাথরুম আছে, এখানে এটা ডাইনিং ড্রয়িং হিসাবে আপনি ইউজ করতে পারেন। এইখানে হচ্ছে আপনার গ্যারেজ, বেশ বড় গ্যারেজ, যে কোনো ধরনের গাড়ি ঢুকে যাবে। সিঁড়ির নিচে এখানে জুতো রাখার জায়গা, ক্যাবিনেট এসব আছে। এখানে একটা স্টোরেজ স্পেস আছে। এবার আমরা যাচ্ছি ওপরে। এটা ফার্স্ট ফ্লোর। এইখানে একটা বাথরুম আছে, এইখানে একটা বেডরুম আছে, এইদিকেও আরেকটা বেডরুম। ওপরে যাচ্ছি, আমরা যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের আপনি সিলিংটা দেখুন, একটা খুব সুন্দর ফলস সিলিং করা হয়েছে এবং প্রত্যেকটা দেয়ালে আলাদা ধরনের রং। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটাকে। এইখানেও একটা বেডরুম, এইখানে আরেকটা রুম এবং এখানে অ্যাটাচ টয়লেট, ওয়াশ বেসিন, কিচেন। এবার আমরা যাচ্ছি ছাদে। ছাদে যাওয়ার আগেই আপনার এখানে পড়বে ঠাকুর ঘর। এরপর চলে এসেছি ছাদে। দেখতে পাচ্ছেন এটা ইন্দ্রকানন, খুব সাজানো গুছানো। বর্তমানে সব থেকে অভিজাত এলাকাগুলোর মধ্যে একটায় এই বাড়িটা ইন্দ্রকাননে। কানেক্টিভিটিও খুব ভালো। সামনে দেখতে পাচ্ছেন যে ডিবিসির মোড় থেকে যে রাস্তাটা ভেতর দিয়ে চলে যাচ্ছে সেই রাস্তাটা। এইদিকে যে উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর সামনেই জিটি রোড। মানে জিটি রোড এখান থেকে খুব একটা দূরে নয়, হেঁটে 5 মিনিট লাগবে কি তার থেকেও কম লাগবে। 1.5 কাঠা মতো জায়গা, সেই 1.5 কাঠা জায়গাকে এত সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। কোথাও কোনো খামতি রাখা হয়নি। বাড়িটায় ঢুকলে আপনার মনেই হবে না যে এটা একটা মাত্র 1.5 কাঠা জায়গার উপর দাঁড়িয়ে আছে। যদি আগ্রহী হন ইমিডিয়েটলি যোগাযোগ করুন।